শিক্ষামূলক ভ্রমণ তবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নয়। এই শিক্ষামূলক ভ্রমণ সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের। মাধবডিহি থানার অন্তর্গত ঘুষ্টিয়া নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আজ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষামূলক ভ্রমণের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে জয়রামবাটি কামারপুকুরকে। আর তা নিয়ে প্রবল উৎসাহ দেখা গেল স্কুলের পড়ুয়াদের মধ্যে। চার দেওয়ালের মাঝে পড়াশোনা থেকে যেন সম্পূর্ণ আলাদা অনুভূতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা শারদা জন্মভূমি দর্শন করে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে নিয়ম নীতি শিষ্টাচার শৃঙ্খলা পরায়ণতা গড়ে ওঠে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। শুধুমাত্র শিক্ষামূলক ভ্রমণ নয়, তার পাশাপাশি বৃক্ষরোপণের জন্য এক অনবদ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। এই সময়কার বিভিন্ন ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, অর্জুন সহ বিভিন্ন গাছের বীজ দিয়ে গোলা তৈরি করা হয়েছে। বাসে যাওয়ার সময় গাছ লাগানোর উপযুক্ত ফাঁকা জায়গা দেখতে পেলি সেখানেই সেই বীজের গোলা ফেলে দেওয়া হবে। আসন্ন বর্ষার বৃষ্টির জলে সেই কাদার গোলা গলে গিয়ে অঙ্কুরিত হবে বীজগুলির এবং তা গাছে রূপান্তরিত হবে। বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে তার থেকে বাঁচার একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ করা। এসি লাগিয়ে ঘরকে সুরক্ষিত না করে বরং গাছপালা লাগিয়ে প্রকৃতিকে সুরক্ষিত করার বার্তা দিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মালিক। সবথেকে বড় কথা হলো যে এই গোলাগুলি তৈরি করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কমপক্ষে 1000-এরও বেশি বীজ রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মালিক নিজেও 100টি বীজের গোলা নিজের উদ্যোগে তৈরি করেছেন। ছাত্রছাত্রীদেরকে সামিল করে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। শুধু তাই নয়, আগামী দিনে ঘুষ্টিয়া নন্দনপুর গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 1 নম্বরে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে গ্রামবাসীদের সাথে নিয়ে। একথা জানান মাতৃগৃহ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর উদয় চৌধুরী। বিদ্যালয়ের এই মহতী উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাছমাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এই স্কুলের মধ্যে কি কর্মসূচি আছে আজকে? আজকে আমাদের শিক্ষামূলক একটা ভ্রমণের উদ্দেশ্যে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছি। কোথা থেকে নিয়ে যাচ্ছেন, কোন স্কুল থেকে যাচ্ছেন? আমরা মাধবডিহি থানার অন্তর্গত রায়নাপুর চক্রের ঘুষ্টিয়া নন্দনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে একটা শিক্ষামূলক ভ্রমণ উদ্দেশ্যে আমরা কামারপুকুর জয়রামবাটি যাচ্ছি, যেখানে ছেলেরা শিখবে ন্যায় নীতি শিষ্টাচার শৃঙ্খলা পরায়ণ, এটা শিখবে। তার সাথে সাথে আমরা যেটা করছি আজকে, যে প্রতিটা ছাত্রছাত্রী এখনকার যে সিজন, যে ফলের বীজ আম, জাম, কাঁঠাল, তেঁতুল, অর্জুন, এই ধরনের বীজের আমরা ছাত্রছাত্রীদের গোলা তৈরি করেছি। মানে গোল করে বীজগুলো মাটি দিয়ে গোলাকার আকৃতি একটা গোলা তৈরি করেছি। সেই গোলাগুলো সঙ্গে নিয়ে যাবে ছাত্রছাত্রীরা, এবং আমরা যখন এই যাত্রা শুরু করব তার যে বিভিন্ন প্রান্ত ফাঁকা জায়গাগুলো পাবো, যেগুলো গাছ লাগাবার উপযুক্ত জায়গা, সেই জায়গাগুলোতে ওই গোলাগুলোকে ফেলা হবে। এবং আগামী যে বর্ষা আসছে সেই বর্ষার জলে ওই কাদার ঢেলা আস্তে আস্তে গলবে, সেখান থেকে অঙ্কুরিত হবে চারা গাছ। আমাদের যে গ্রীষ্মের দাবদাহ চলছে, এর থেকে বাঁচার একটি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। এই বৃক্ষরোপণই একমাত্র উপায়। আমাদের কিন্তু এই এসি লাগিয়ে আমাদের নিজের ঘরকে সুরক্ষিত করলে হবে না, আমাদের সমাজকে সুরক্ষিত করতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। সেই ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি আমাদের ঘুষ্টিয়া নন্দনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে। কতগুলো এরকম গাছের বীজ বপন করা হবে? আমরা প্রায় 1000 খানেকের ওপর, আমাদের 100 স্টুডেন্ট, 101 জন স্টুডেন্ট, প্রত্যেককে 10টা 15টা করে এই গোলা তৈরি করেছে। আমাদের প্রায় 1000 খানেকের ওপর এগুলো সংগ্রহ করেছি আমরা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে 100 গোলা তৈরি করেছি, বীজের গোলা তৈরি করেছি 100। কোথায় যাচ্ছেন আজকে শিক্ষামূলক ভ্রমণে? আমরা জয়রামবাটি এবং কামারপুকুর যাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মৃত্যুঞ্জয় মালিক, ঘুষ্টিয়া নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই যে ঘুষিডাঙ্গা নন্দনপুর প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষক মহাশয়রা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমি সাধুবাদ জানাই একটাই কারণে, যে আগামী দিনে পৃথিবীকে বাঁচাতে তারা শিশু মনে বৃক্ষের প্রতি ভালোবাসা এবং বৃক্ষ তৈরি করার মাটিটা তারা রোপণ করেছেন। এবং তাদের যে অভিনব একটা উদ্যোগ, যে যাচ্ছেন তারা জয়রামবাটি কামারপুকুর একটা পবিত্র স্থানে শিশুদের দেখাতে শিক্ষামূলক ভ্রমণে, কিন্তু তার সঙ্গে যাওয়ার সময় তাদেরই সংগ্রহ করা যে গাছের বীজগুলো, ফলের বীজগুলো তারা সংগ্রহ করেছে, এবং তাকে মাটি মাখিয়ে তারা নিয়ে গিয়ে রাস্তার দুদিকে ছেলেরা ছিটিয়ে দেবে, যাতে যে আগামী মরশুমের বৃষ্টির জলে এই গাছগুলো বীজগুলো অঙ্কুরিত হয়ে গাছের রূপ নেবে।
আমি ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের আমার সমস্ত সহকর্মীদের এবং আমার ভালোবাসা জানাই আমার এই ছাত্রছাত্রীদের। আজকের এই মহতি উদ্যোগ কোথায় নেওয়া হয়েছে এবং কাদের উদ্যোগে নেওয়া হয়েছে এটা? এটা নেওয়া হয়েছে নন্দনপুরে মাতৃগেহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে, স্বামী পুদানন্দজি পাঠ মন্দির এবং আমাদের যে প্রাথমিক স্কুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘুষ্টিয়া নন্দনপুর, এই মাস্টারমশাইরা এবং আমরা মিলে এটা করেছি। উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা। কোথায় তারা যাচ্ছে না, সারদা মা ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, তাদের লীলাস্থান দর্শন করবে, সেখানে দেখে তারা ঘুরে আসবে এবং এটা তাদের কাছে একটা বিরাট একটা শিক্ষামূলক ব্যবস্থা হবে। তো আমি নিজেও এই স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়েছি, ইনফ্যান্ট থেকে 4 পর্যন্ত পড়েছি, কিন্তু আজকে আমার খুব আনন্দ হচ্ছে এই প্রথম এই স্কুল থেকে আমরা এই ধরনের একটা এক্সকারশন সবাই মিলে একসঙ্গে যাওয়া, বাচ্চাদের আনন্দ দেখা, এই সুযোগ পাচ্ছি। এবং আজকে বাচ্চারা ছোট ছোট করে সব গাছের বীজ এনেছে, সেগুলি আজকে রোপণ করা হবে। উদ্দেশ্য একটাই, এই গ্রামটাকে সবুজায়ন করা। তোমাদের আরেকটা কথা বলি, একটা বিরাট কাজ আরম্ভ হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যিনি চিফ এক্সিকিউটিভ, যিনি অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তিনি এখানে আসবেন, তিনি এটা দেখবেন এবং তিনি বলেছেন এশিয়াতে একটা পরিচ্ছন্নতম ভিলেজ আছে, ক্লিনেস্ট ভিলেজ মেঘালয়ে, ও তার নাম হচ্ছে মৌলিপাং। আমাদের এই গ্রামটাকে মডেল করে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে সেরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। সুতরাং গ্রামবাসীদের সকলকে আমি বলছি, বাবা মাকে বলছি, তোমরা এসো। কিছুই নয়, আমি তাদের সাথে কথা বলে কি পেয়েছিলাম, প্রত্যেকে নিজের ঘরের সামনেটা পরিষ্কার রাখে, ছেলে মেয়েদিকে শেখায় এই এখানে এই কাগজটা রয়েছে যে ডাস্টবিনে ফেল। এইভাবে তাদেরকে তৈরি করেছে, একটু কোথাও ধুলো নেই, কোথাও একটু নোংরা নেই। আমি বললাম কী করে করো? বললো দেখুন, পঞ্চায়েতের একার পক্ষে করা তো সম্ভব নয়, আমরা কাজ করি, পঞ্চায়েত সঙ্গে থাকে, তারা যেটুকু পারে সাহায্য করে, কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেকেই করতে হবে, এই মানসিকতা আনতে হবে। এখানে কোনো কথা বললেই বলবে ও তো পঞ্চায়েতের কাজ আমরা কেন করবো? আরে ভাই, তোর বাড়ির সামনেটা তুই পরিষ্কার কর। আর এই বাচ্চারাই হবে আমাদের স্তম্ভ, এরাই ভবিষ্যতে সব করবে। আর মাস্টারমশাই আছেন, আর দিদিমণিরা আছেন, এরা যে প্রয়োগ নিয়েছেন বাচ্চাদের জন্য, এ অতুলনীয়। আমাদের সময়ে মাস্টারমশাই ছিলেন, খুব ভয় পেতাম, কিন্তু এখন এই যে একটা সুন্দর পরিবার সুলভ মনোভাব, খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? ডক্টর উদয় চৌধুরী, আমি এই গ্রামের বাসিন্দা, আমি একজন মনোবিদ, কলকাতা শহরে আছি, আবার এখানেও আছি। এখানে আমরা মাতৃগৃহ বলে একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছি, সেখানে মানুষের সেবা শারীরিক এবং মানসিক, এছাড়া হচ্ছে বাচ্চাদের মূল্যবোধের শিক্ষা, আর 3 নম্বর হচ্ছে গ্রামোন্নয়ন। কী করে আমরা করছি কি না, অর্গ্যানিক ফার্মিং করা হচ্ছে, আর সব মানুষকে সাথে নিয়ে এগোনো। মাতৃগৃহের আইডিয়া হচ্ছে সারদা মা হচ্ছে মা, আর বাকি সবাই তার সন্তান। আমরা 17 মা, অ17 মা, সারদা মা সবার মা ছিলেন। বলতেন আমজাদ আমার যেমন সন্তান, শরৎ আমার যেমন সন্তান, স্বামী সারদানন্দ। তার মানে তার কাছে বিরাট আমাদের মাতৃগৃহ সেই প্রিন্সিপালে চলবে। সারদা মাই হচ্ছে সংসারের মেন, এবং এখানে অবারিত দ্বার, যে কেউ যখন খুশি আসতে পারে, তার যে কোনো কিছু সমস্যা নিয়ে মাতৃগৃহ চেষ্টা করবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল নেই, শুধু একজন মা।